আজ হাজির হয়েছি পাকা কলার একটা দারুণ জলখাবার রেসিপি নিয়ে। তার জন্য প্রথমেই যেটা করতে হবে, চিনি গুঁড়ো করে নিতে হবে। আমি 4 চামচ চিনি মিক্সি জারের মধ্যে ভরে গুঁড়ো করে নিচ্ছি। তোমরা চিনিটা কম বা বেশি করে নিতে পারো। নিয়েছি আমি 3 পিস পাকা কলা। কলা সাধারণত বাচ্চারা খেতে চায় না, তবে কলা দিয়ে যদি এই জলখাবারটা বাচ্চাদের বানিয়ে দিতে পারো, দেখবে তারা চেয়ে চেয়ে খাবে। আমার বাড়িতে তো প্রায়ই বানাতে হয়, কারণ আমার 2 মেয়ে খেতে খুবই ভালোবাসে। এটা বাচ্চাদের স্কুল বা কলেজের টিফিনেও দিতে পারো। দেখো 3টে কলা আমি খোসা ছাড়িয়ে নেওয়ার পর কাঁটা চামচ দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমরা চাইলে এটা হাত দিয়েও করে নিতে পারো, অথবা মিক্সি জারের মধ্যে ভরে কলাটাকে মিহি করে পেস্ট করে নিতেও পারো। তবে আমি কাঁটা চামচ দিয়ে দেখো ম্যাশ করে নিলাম। এখন এর মধ্যে দিচ্ছি সামান্য একটু লবণ, আর সেই যে গুঁড়ো করে রেখেছিলাম চিনিটা, সেটা দিয়ে দিচ্ছি। 3টে কলার জন্য আমি 4 চামচ চিনি গুঁড়ো করে নিয়েছি। দিচ্ছি বড় চামচের 1 চামচ সাদা তেল। এখন এগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে মাখিয়ে নিতে হবে। দেখো মাখাতে মাখাতে চিনিটা ভালোভাবে গলে গেছে, কলার সাথে মিশে গেছে। এখন এর মধ্যে দিচ্ছি দুধের সর। এটা সম্পূর্ণ অপশনাল, না দিলেও হবে, তবে বাড়িতে যদি দুধের সর থাকে তাহলে অবশ্যই দিও। দুধের সরটা দেওয়ার জন্য এটার টেস্ট অনেকটাই বেড়ে যাবে। এখন এর মধ্যে দিচ্ছি আমি গমের আটা। আটার পরিবর্তে ময়দা দিতে পারো। আমি এই হাতাতে করে প্রথমে 3 হাতা আটা দিচ্ছি, তারপর মাখাতে মাখাতে যদি মনে হয় আরও লাগবে তখন আরও দেব। প্রথমে 3 হাতা দিয়ে দেখো হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিচ্ছি। কোনো রকম জলের ব্যবহার করব না, এই কলাটা দিয়েই আমি মাখিয়ে নেব আটাটা। তবে মাখাতে মাখাতে যদি মনে হয় শক্ত হয়ে গেছে, তখন অল্প একটু জল অথবা দুধ দিয়ে মাখিয়ে নিতে পারো। এটা বেশ নরম লাগছে, আমি আরও হাফ হাতা গমের আটা মেশালাম। এটা খুব নরম করা যাবে না বা খুব শক্ত করা যাবে না। দেখো ঠিক এরকম করে আমি মাখিয়ে নিয়েছি। আর মাখিয়ে এটা কিন্তু রেস্টে রাখা যাবে না, যেহেতু চিনি দেওয়া আছে। রেস্টে রাখলে চিনিটা আরও গলবে, তখন এটা আরও নরম হয়ে যাবে। মাখানোর সাথে সাথেই লেচি কেটে নিতে হবে। একদম ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। ফুচকার থেকে একটু বড়, তবে লুচির থেকে ছোট করে লেচি কেটে নিতে হবে। দেখো আমি চাকা বেল্লাতে সাদা তেল লাগিয়ে এটা লুচির মতো বেলে নিচ্ছি। তবে লুচির মতো বড় হবে না, পাতলা হবে না, লুচির থেকে ছোট হবে এবং মোটা হবে। একটু মোটা করে বেলতে হবে, আর মাঝারি আঁচে বেশ লালচে করে ভেজে নিতে হবে। আর প্রত্যেকটা লুচি দেখবে খুব সুন্দর ফুলবে। বেশ লালচে করে ভেজে এগুলোকে তুলে নিতে হবে। সাধারণত আমরা যেরকম লুচি ভাজি তার থেকে একটু লালচে করে ভাজবে আর মাঝারি আঁচে ভাজবে, দেখবে খেতে খুবই ভালো হবে। প্রত্যেকটা লুচি ফুলবে। এটা সকালের জলখাবার বা বিকেলে বা রাতে পরিবেশন করতে পারো, এমনকি বাচ্চাদের স্কুল কলেজে টিফিনে দিতে পারো। এটার সাথে আমি পরিবেশন করেছি অড়হর ডাল আর রসমালাই। আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিই।